হেলসিঙ্গার থেকে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন যাচ্ছি। কোপেনহেগেন সেন্ট্রাল স্টেশনে এসে ঠিক করলাম আশেপাশের চারিদিকে একটু ঘুরে দেখব। ইউরেল পাস মেট্রোতে কার্যকরী কিনা এ ব্যাপারে স্টেশনের কর্মচারীটি কিছু বলতে পারলেন না। অতএব আমরা মেট্রোর টিকিট কেটে ট্রেনে উঠলাম। কোপেনহেগেনের নিহাভেন এলাকায় পৌঁছলাম। স্টেশন থেকে বাইরে বেরোবার জন্য লিফটের দিকে এগোলাম। স্টেশন থেকে বেরিয়ে কংজেন্স নিটর্ক দিয়ে হাঁটছি। এখানে পথচারীদের হাঁটার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। কংজেন্স নিটর্ককে বলা হয় দ্য কিংস নিউ স্কোয়ার। 1670 সালে খ্রিস্টান পঞ্চম দ্বারা নির্মিত হয়েছিল। এখানে তার একটি অশ্বারোহী মূর্তি রয়েছে। বিশাল চত্বরের চারপাশে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে। গুরুত্বপূর্ণ ভবনগুলির মধ্যে রয়েছে 1874 সালে স্থাপিত রয়্যাল ডেনিশ থিয়েটার, 1671 সালের শার্লটেনবর্গ প্রাসাদ, বর্তমানে রয়্যাল ডেনিশ একাডেমি অফ ফাইন আর্টস, 1683 সালের থট প্রাসাদ, বর্তমানে ফরাসি দূতাবাস, কোপেনহেগেন শহরের বৃহত্তম পাবলিক স্কোয়ার। এই কোপেনহেগেন নিউ স্কোয়ারের নিকটে পথচারীদের জন্য গাড়িমুক্ত এলাকা স্ট্রোগেট রয়েছে, অর্থাৎ গাড়িমুক্ত শপিং এলাকা। শপিং করার জন্য ডিপার্টমেন্ট স্টোর। সামনে নিহাভেনের রঙিন বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। নাইহাভেন বা নিহাভেন হলো নিউ হারবার, ডেনমার্কের কোপেনহেগেনে অবস্থিত 17 শতকের একটি জলপ্রান্ত খাল এবং বিনোদন অঞ্চল। এখানে সবাই খুব সাইকেল ব্যবহার করে। বাস, পথচারী ও সাইকেল প্রত্যেক ক্ষেত্রে আলাদা লেন রয়েছে। কোপেনহেগেন অপেরা হাউস বা রয়্যাল প্লে হাউসের ঠিক দক্ষিণে কংজেন্স নাইটর্ক থেকে ইনার হারবার পর্যন্ত এটি বিস্তৃত। নিহাভেন এলাকায় কোপেনহেগেন কানাল ট্যুরের টিকিট কাউন্টার দেখা যাচ্ছে। আমরা বোটে করে কানালের ভেতর দিয়ে ঘুরিনি, কিন্তু পায়ে হেঁটে যতখানি সম্ভব ঘুরে দেখেছি। আমালিয়েনবর্গ প্যালেসের দিকে যাচ্ছি। আমালিয়েনবর্গ প্যালেস ডেনিশ রাজপরিবারের সরকারি বাসভবন। যাওয়ার পথে কোপেনহেগেনের রাস্তাঘাটে কিছু ভিডিও। আমালিয়েনবর্গ প্রাসাদে পৌঁছে গেছি। আমালিয়েনবর্গে রাজাদের 4টি আলাদা ভবন রয়েছে। এখানে রয়েছে ফ্রেডরিক অষ্টমের প্রাসাদ, ফ্রেডরিক পঞ্চমের বিশাল অশ্বারোহী মূর্তি, এখানকার ব্রকডর্ফের প্রাসাদে বর্তমানে ফ্রেডরিক দশম ও রানী মেরি বসবাস করেন। ফ্রেডরিক্স চার্চ অথবা মার্বেল চার্চও বলে, স্ক্যান্ডিনেভিয়ার সবচেয়ে বড় গম্বুজ গির্জা এটি। আমালিয়েনবর্গ প্রাসাদের পশ্চিমে অবস্থিত। আমালিহেভেন বা আমালিয়ে গার্ডেন হলো প্রাসাদের কাছে ছোট্ট একটি পার্ক। এখানে সুন্দর ফোয়ারা রয়েছে। কোপেনহেগেন অপেরা হাউস ডেনিশ রাজপরিবারের বাসভবন আমালিয়েনবর্গের মূল প্রাসাদের ঠিক বিপরীতে অবস্থিত। বিশ্বের সবচেয়ে আধুনিক অপেরা হাউসগুলির মধ্যে একটি। কোপেনহেগেনের লিটল মার্মেড স্ট্যাচু যথেষ্ট বিখ্যাত। এটি ব্রোঞ্জের তৈরি। নিহাভেন থেকে লিটল মার্মেডের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। আবার আমরা নিহাভের দিকে এগোচ্ছি।
নিহাভেন এলাকাটি খুব জমজমাট। 1670 থেকে 1675 সালের মধ্যে রাজা পঞ্চম খ্রিস্টান দ্বারা এই অঞ্চলটি নির্মিত হয়েছিল। এটি পুরাতন আভ্যন্তরীণ শহরের প্রবেশদ্বার। এটি 17 শতক এবং 18 শতকের প্রথম দিকের উজ্জ্বল রঙিন টাউন হাউস এবং বার, ক্যাফে এবং রেস্তোরাঁ দ্বারা আবৃত। খালটিতে অনেক ঐতিহাসিক কাঠের জাহাজও রয়েছে। সেন্ট্রাল স্টেশনে এসে যে ম্যাকডোনাল্ডসে ঢুকলাম, একটু খাওয়া দাওয়া করলাম। বেশ রাত্রির দিকে আমাদের ট্রেন। সুইডেনের হেলসিংবর্গ যাব। সারাদিন ঘোরাঘুরি করে আমার পায়ের ব্যথা আবার বেড়েছে। কোপেনহেগেনে আমার কাজিন থাকে। আমার পায়ের ব্যথা শুনে ওষুধ, জল, অনেক স্ন্যাক্স নিয়ে আমার সাথে দেখা করতে এলো। পায়ে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে দিল। সময়ের অভাবে ওর কাছে থাকতে পারিনি। বিদেশে কোনো অসুবিধায় পড়লে যদি নিজের লোককে কাছে পাই তবে মনের জোর অনেকখানি ফেরত পাওয়া যায়। বোনকে কাছে পেয়ে আমার যে কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। কোপেনহেগেনে রাতের আকাশে উত্তরের মেরুজ্যোতি বা অরোরা বোরিয়ালিস। অনেক রাতে আমরা কোপেনহেগেন সেন্ট্রাল স্টেশন থেকে ট্রেনে উঠলাম। হেলসিংবর্গ স্টেশনে এসে তাড়াতাড়ি করে লাগেজপত্র নিয়ে ট্রেন থেকে নামতে হলো। ট্রেন চেঞ্জ করে অন্য ট্রেনে করে আমরা অসলো যেতাম, কিন্তু কিছু একটা কারণে কানেক্টিং ট্রেন আর পাওয়া গেল না, ক্যান্সেল হয়ে গেছে। বিদেশে শীতের রাত বেশ ভয় ভয় করছে, কিন্তু কারণ আমাদের কিছুই চেনা জানা নেই। ট্রেনের প্যাসেঞ্জার, কর্মচারী যে যার নিজের গন্তব্যে চলে গেছে। বাধ্য হয়ে ওয়েটিং রুমে থাকলাম, কারণ ভোর 5টায় আবার ট্রেন পাওয়া যাবে। আরো রাতের দিকে দেখলাম একজন নিগ্রো ছেলে আমাদের খুব লক্ষ্য করছিল। তার হয়তো কিছু খারাপ উদ্দেশ্য ছিল। স্টেশনের সিকিউরিটি এসে তাকে বাইরে চলে যেতে বলল। বুঝলাম আমরা এখানে সুরক্ষিত। স্টেশন এবং ওয়েটিং রুম দুটোই পুরো ফাঁকা। এ এক নতুন অভিজ্ঞতা, ইউরোপে সারা রাত স্টেশনের ওয়েটিং রুমে কাটানো। ভোরে অসলো যাওয়ার ট্রেন পেলাম। এটি হলো আমাদের ইউরেল পাস ব্যবহারের দ্বিতীয় দিন।